শেষ ট্রেনের যাত্রী। রাত তখন 11:30। ঢাকার কমলাপুর রেল স্টেশনে একটা অদ্ভুত নীরবতা নেমে এসেছে। চিরচেনা কোলাহল নেই, শুধু মাঝে মাঝে স্টেশন ঘড়ির টিকটিক শব্দ আর হকারদের ক্লান্ত গলা। চা, চা, গরম চা। কামাল বসেছিল প্ল্যাটফর্ম নাম্বার 7-এ। আজ তার ট্রেন 11:45 ছাড়বে। গাজীপুর যাওয়ার জন্য এটাই শেষ ট্রেন। কিন্তু আজকে যেন প্ল্যাটফর্মটায় কেমন একটা অস্বাভাবিক ঠান্ডা নেমে এসেছে। হঠাৎ করেই পেছন থেকে একটা শব্দ এলো, একটা মেয়ের কান্নার শব্দ। কামাল পেছন ফিরে তাকালো, কেউ নেই, শুধু প্ল্যাটফর্মের এক প্রান্তে হালকা ধোঁয়ার মতো কুয়াশা। সে চোখ কচলালো। ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে আসছে একটা মেয়ে। মেয়েটি সাদা শাড়ি পরে আছে, চুল লম্বা, সামনে ঝুলে আছে, মুখ দেখা যাচ্ছে না। আর তার চলার ভঙ্গি, না হাঁটছে না, ভাসছে। তার পা নেই। কামাল দম আটকে গেল। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু পা যেন জমে গেছে। আমার ট্রেনটা মিস হয়ে গেছে, তুমি কি আমাকে বাড়ি পৌঁছে দেবে? না না, আমি দুঃখিত, আমি একটা ঠান্ডা হাওয়া তার ঘাড়ে লাগলো। সে অনুভব করল কেউ তার ঠিক পেছনে নিঃশ্বাস ফেলছে। তুমি পালাতে পারবে না, তুমি তো আমার সঙ্গী। কামাল কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে পেছনে তাকালো, কিন্তু কেউ নেই। সে দৌড়ে উঠে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। এটা কি ছিল? কিছু দেখেছিলাম নাকি আমি কল্পনা করছিলাম? ছবিতে মেয়েটার মুখ ছিল, আর নিচে লেখা, এই মেয়েটি গত বছর এই স্টেশনেই ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। তার মৃতদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি। ঘড়িতে তখন 12:10। স্টেশন প্রায় একেবারে ফাঁকা। স্টাফ চলে যাবার পর কামাল একা দাঁড়িয়েছিল, দিকবিদিক জ্ঞানহীন। আমি কি সত্যি কিছু দেখেছিলাম? আমি কি এখন পাগল হয়ে যাচ্ছি? দূর থেকে ট্রেনের হুইসেল শোনা গেল। একটা ট্রেন ঢুকছে, কিন্তু এই ট্রেনটা কেমন যেন অদ্ভুত। এই ট্রেন নয় ঝকঝকে, বরং ধুলোয় ভরা। লাইটগুলো ম্লান, আর জানালার কাছে ছায়া। ট্রেনটা প্ল্যাটফর্মে থামল, কিন্তু দরজা খুলল না। ভেতর থেকে কারা যেন তাকিয়ে আছে। এটা কি যাত্রীবিহীন ট্রেন? হঠাৎ দরজা খুলে গেল নিজে থেকেই। একটা ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। ভেতরে এসো কামাল, তুমি তো আমাদের সঙ্গী। কামালের গলা শুকিয়ে গেল, দেহে কাঁটা দিয়ে উঠল। সে পা বাড়ালো না, কিন্তু পেছন থেকে যেন কারা ধাক্কা দিল। সে ট্রেনে পড়ে গেল। দরজা বন্ধ হয়ে গেল। ট্রেন চলছে না, কিন্তু জানালার বাইরে স্টেশনটা পেছনে চলে যাচ্ছে, অথচ ট্রেনের চাকা ঘোরে না। তুমি আমার মৃত্যুর সাক্ষী। তুমি আমাকে থামাতে পারতে, কিন্তু তুমি পালিয়ে গিয়েছিলে। সে ভয় পেয়ে সরে গেছিল, আর মেয়েটি পড়ে গিয়েছিল রেল লাইনে। তুমি যদি হাত বাড়াতে আমি বাঁচতে পারতাম। তুমি কি এখন আমার হয়ে মরবে? মেয়েটির ছায়া করিডোরে ধীরে ধীরে এগিয়ে আসছে, মুখ ভর্তি জ্বলে ওঠা চোখ। কামাল চিৎকার করল, আমাকে মুক্তি দাও, আমি আর পালাবো না। ট্রেনের হুইসেল বাস্তবের মতো। ট্রেনটা হঠাৎ থেমে গেল, দরজা খুলে গেল। কামাল লাফ দিয়ে বাইরে নামল, কিন্তু মাথা তুলে দেখে এই স্টেশন নয়, এ এক পরিত্যক্ত স্টেশন। আর সাইনবোর্ডে লেখা মৃতপুর স্টেশন। চারপাশে কুয়াশা, দূরে কোথাও কারো যেন কাঁদছে। আমরা সেই যাত্রীরা যারা শেষ ট্রেনে উঠেছিলাম, কিন্তু আর কখনো ফিরিনি। তুমি এখন জীবন ও মৃত্যুর মাঝখানে। তুমি যেখানে ভয় পেয়েছিলে সেখানেই ফিরে যাবে। আরও একবার ট্রেনের হুইসেল শোনা গেল। সময়ের ট্রেন। কামাল পা বাড়ালো। সে ট্রেনে উঠল, আর ভেতরে রাখা আয়নায় ঘড়ির কাঁটা উল্টো ঘুরছে। সে জানে সে ফিরছে সেই মুহূর্তে, নিজের পাপ, নিজের ভয়, নিজের মুক্তির পথে।
সমস্ত কিছু ঠিক সেই অবস্থায় আছে। সেই মেয়েটি দৌড়াচ্ছে ট্রেন ধরার জন্য। ভাই, হাতটা বাড়ান। কিন্তু এবার কামাল দৌড়ে এগিয়ে গেল। সে মেয়েটির হাত ধরল আর শেষ মুহূর্তে টেনে তুলল। আপনি আমাকে বাঁচালেন। হঠাৎ চারপাশ কাঁপতে শুরু করে, সময় থমকে যায়, আর সেই মেয়েটি ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। তুমি মুক্ত, তুমি ক্ষমা পেয়েছ, বিদায় কামাল। গভীর নীরবতার পর কামাল চোখ খুলে দেখে সে শুয়ে আছে প্ল্যাটফর্মের বেঞ্চে। ঘড়িতে 11:45 বাজে। ট্রেন আসছে, সবকিছুই স্বাভাবিক। আমি ফিরে এসেছি, আমি সত্যি বেঁচে আছি। ভাই, গাজীপুরের ট্রেনটা ঢুকে পড়েছে, চলবেন? কামাল মাথা নাড়ে, শান্তভাবে উঠে দাঁড়ায়। হ্যাঁ, এবার আমি ফিরব, একেবারে ঠিক ঠিক ফিরব। তুমি এবার নিজেকে পেয়েছো, এবার তুমি মুক্ত।